একদা ইবলিস আল্লাহ তাআলা দরবারে আরজ করল, হে খুদা, আমি তোমার কসমকে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সেই ইবাদতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা বিশ্বস্ত নবী। মহান আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর ক্ষমতা হস্তক্ষেপ প্রদান করা হলো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করলেন। আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার ঘরে থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন আইয়ুব আলাইহিসসালাম তার সে আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্য জায়গায় গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই সে মলিন মুখে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে হযরত আইয়ুব আলাইহিসসালামের ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে, যেই বাবা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুন অনেকগুলো ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে এসে নবীর কাছে খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো হযরত আইয়ুব আলাইহিসসালামের ফল বাগান ধ্বংস হওয়ার পরেও বিন্দুমাত্র হতাশ হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন একজোরে আকারে মাটি পরিত্যক্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু পাখি মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সে আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালেরা এই খবরটি দ্রুত নবীর নিকট পৌঁছে দিলেন। এই খবর শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার হতাশ হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্য মাত্র হতাশ হচ্ছেন না, তখন তার মনে আরও আগুন জ্বলে উঠল। এরপর সে নবী আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা এক ওস্তাদের নিকট মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ওই ওস্তাদের কাছে মক্তবে পড়তে গেল। এমন সময় উস্তাদ কোনো কাজে মক্তব থেকে বেরিয়ে গেল, আর শয়তান এই সুযোগে মক্তবের যা দোষিয়ে দিল, আর এতে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের উস্তাদ কাঁদতে কাঁদতে গিয়ে আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো কাজে বাহিরে বের হয়েছিলাম, এর মধ্যে ইমারতের যার দশে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুবরণ করেছে। উস্তাদের মুখে এই কথা শুনে আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার হতাশ হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানদের মৃত্যুতে আইয়ুব আলাইহিসসালামের ইমানি শক্তি কমে আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিসসালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হলো। নবীর কর্মচারী ও চাকরেরা এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারলো চলে গেল। নবীর বাড়ি, ফল বাগান সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এ সুযোগে শত্রুরা এসে সবকিছু লুটপাট করতে আরম্ভ করলো। সেই বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল নিয়ে তাদের মধ্যে খাড়াখাড়ি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিসসালামের ধন সম্পদ, সন্তান ও আরাম আয়েশ সবকিছু ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিল। 3 জনেই নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একজন মাত্র, হযরত রহিমা আলাইহিসসালাম। তিনি নবীকে ছেড়ে যাওয়ার পাত্রী নয়, সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলতে লাগলো, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর কেন এইরকম গজব নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবী দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের দেখে বাঙ্গা দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত ঘরের মধ্যে থেকে পূর্বে নেই একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন।
তিনি যেন তার এই বিশাল ধন সম্পদের কোনো খোঁজখবর রাখছেন না। কোনো রকম হাই হতাশ বা আফসোসের চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল না। নবীর ইবাদত করে সম্মুখীন যাতায়াতকারী বলতে লাগলো, হে আয়ুব, তুমি নবুয়তের দাবি করে ধ্বংস হয়ে গেছো। নিশ্চয়ই এ নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও নই, পদবী তো পতিত হয়নি। এছাড়াও লোকেরা নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আইয়ুব আলাইসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগলো। হজরত আইয়ুব আলাইসাল্লাম এই সমস্ত কথার প্রতি আদৌ হস্তক্ষেপ দেখালেন না। তিনি পূর্বে যতটুকু মানুষের সঙ্গে মেলামেশা করতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এইসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটলো। ষড়যন্ত্র মাফিক সে নবীর নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার বান করে গেল এবং তার মুখটি কানের কাছে নিয়ে দুই খানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফুরা উঠে গেল। তিনি খুবই অসুস্থ হয়ে গেলেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করতে আরম্ভ করে দিল। আস্তে আস্তে পুরাগুলো বড় হয়ে ক্ষত সৃষ্টি হলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর ফলে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার পোকা দেখা দিল। আর অনেক দিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরো পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রী জমা করার টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল আর দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তখন হজরত রহিমা আলাইসাল্লাম আইয়ুব আলাইসাল্লামের নিকট গিয়ে আরজ করে বললেন, আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে আমাদের ঘরে ঘরে কাজ করে উপার্জন করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালালভাবে উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হজরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন আর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার মন মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের ঘরে গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজির আয়োজন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করতে আরম্ভ করলেন। এদিকে গ্রামবাসী হজরত আইয়ুব আলাইসাল্লামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত মৃদু সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হজরত আইয়ুব আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হ্যাঁ আইয়ুব, তুমি অতি সত্য আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। আইয়ুব আলাইসাল্লামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিল তার স্ত্রী রহিমা আর 2 জন আইয়ুব আলাইসাল্লামের শিষ্য ও তার সাথী ছিল। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা যত্ন করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের কারণে আইয়ুব আলাইসাল্লামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করলো। অনেকক্ষণ পথ চলার পরে তারা উপস্থিত এক গ্রামে পৌঁছালো। সেই গ্রামের লোকেরা আইয়ুব আলাইসাল্লামের অবস্থা দেখে বলল, একে নিয়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে আইয়ুব আলাইসাল্লামকে নিয়ে ঘুরতে লাগলো, কিন্তু কোনো গ্রামের লোকেরাই আইয়ুব আলাইসাল্লামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা স্থানে গাছের দ্বারা আইয়ুব আলাইসাল্লামকে রেখে বিদায় গ্রহণ করলো। বিদায় প্রাক্কল্যে তারা বলা বলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তো তিনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে কাজ করেছেন, না হলে তার এই পরিণতি কেন হবে? প্রথম জনের সঙ্গীর কথা সমর্থন করে বলল, নবী যখন আল্লাহ তাআলার মনের মতো কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। 2 জন তখন সেখান থেকে চলে গেল। হজরত রহিমা আলাইসাল্লাম নবীকে ছেড়ে যাওয়ার এইরকম পাত্রী নয়, তাই তিনি সদা সর্বদাই নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। কিছু সময়ের জন্য মানুষের বাসায় গিয়ে যে সামান্য রুজি রোজগার করতেন তা দিয়ে স্বামীর জন্য ওষুধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিস শরীরে পোকা মরে যায়, আবার নতুনভাবে পোকার জন্ম হয়। এভাবে দিন দিন পোকা বাড়া চারা আর কমে না। তার শরীরে সামান্য হাড্ডি মাংস ছাড়া কিছু অবশিষ্ট ছিল না। একদিন আইয়ুব আলাইহিস শরীর থেকে কয়েকটি পোকা পড়ে গেল। তখন আইয়ুব আলাইহিস শ্রী রহিমাকে ডেকে বলল, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পর
তার শরীরে হাড় মাংস মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর পোকা মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাহলে আপত্তি কিসের? এতে অত্যন্ত তাহলে খাবারের দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে পোকাগুলো মাটিতে পড়ে গেছে সেগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরে লাগিয়ে দাও। হজরত রহিম আলাইসাল্লাম স্বামীর আদেশ অনুযায়ী পড়ে যাওয়া পোকাগুলো পুনরায় তার শরীরে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিম আলাইসাল্লাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজ স্বামীকে কি খেতে দিবেন? কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে কাজের সন্ধানে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিষী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছুটা অর্থ ধার দিন, আমি আগামী দিন আপনার এই অর্থ পরিশোধ করে দিব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকের কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দ্বারা আমার স্বামীর ঔষধ ও খাবার নিতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমাকে একটু দয়া করুন। মহিলা রহিমা আলাইসাল্লামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। আমি অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির দিকে রওনা হও, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইসাল্লাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময় না হয় আমাকে টাকা দিবেন। মহিলা বললেন, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিম আলাইসাল্লাম বললেন, হে মহিষী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, সে কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে উঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি মাথার চুলগুলো কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবে? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তোমার মাথার অর্ধেক চুল কেটে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। হজরত রহিম আলাইসালাম চতুর্দিকে নিরুপায় হয়ে সেই মহিলার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করেন। সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু ঔষধ ও খাবার নিয়ে বাড়ি দিকে রওনা হলেন। শয়তান যখন দেখল হজরত রহিম আলাইসাল্লাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান রহিমা ও আইয়ুব আলাইসাল্লামের ভুল বুঝাবুঝির জন্য একটি উত্তম সুযোগ হিসেবে গ্রহণ করলো। এরপর শয়তান একজন দরবেশ বেশে আইয়ুব আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং সেই চুরির মাধ্যমে সে অন্যায়ভাবে অর্থ গ্রহণ করে, যার কারণে আজকে এক মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার চুল অর্ধেক কেটে দিয়েছে। সে বাড়ি দিকে ফিরে আসলে আপনি সত্যটা দেখতে পারবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করল। আইয়ুব আলাইহিসসালাম শয়তানের কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকে বলতে লাগলেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছিয়েছে আমি কল্পনাও করতে পারিনি। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না, সে আমাকে অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ, হে রহমতুল্লিল আলামিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেত আঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসমকে বলছি, আমি সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই তাকে 100 বেত আঘাত করব। হজরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর এই খবর শুনে অত্যন্ত বারাকান্ত মন নিয়ে বসে রইলেন। সেদিন হজরত রহিম আলাইহিসসালাম ঘরে ফিরে আসলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিম আলাইহিসসালাম স্বামীর এরকম অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তার কথার কোনো উত্তর দিচ্ছিলেন না। এরপর রহিম আলাইহিসসালাম তার কাছে খাবার ও ঔষধ পোষণ করলেন, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। তখন হজরত রহিম আলাইহিসসালাম পা জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি রাগান্বিত হয়েছেন? তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এতটা নিচে নেমে গেছে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করিয়ে আমাকে এতদিন খাবার খাওয়িয়েছো, অসৎ পথের খাবার আমাকে খাওয়িয়েছো, আমি কল্পনাও করতে পারছি না আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ তোমার ব্যাপারে আমাকে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ আর তার কারণে মানুষ তোমার মাথার চুল কেটে দিয়েছে। হজরত আইয়ুব আলাইহিসসালামের মুখে এরকম কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন এবং তার দু চোখ দিয়ে দরদর করে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো। এবং তখন যিনি আল্লাহ দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি সবকিছু জানো, আমি কি উদ্দেশ্যে কি করেছি সবকিছু তুমি জানো,
এবং আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল। আমি কিছুই জানি না। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবলক্ষণ করো। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার একমাত্র ভরসা, তুমি শ্রেষ্ঠ বিচারক। অতঃপর এর বিচার তুমি করো। যে জালিম আমার ব্যাপারে আমার স্বামীকে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হজরত রহিম আলাইসালামের এই আরজ শুনে আল্লাহ তালার আরজ কেঁপে উঠল। তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইসাল্লামকে আইয়ুব আলাইসালামের নিকট পাঠিয়ে দিলেন। আইয়ুব আলাইসালামের নিকট এসে বললেন, হে আল্লাহ নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুচ্ছা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রী কোনো দোষী নয়। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেষ্টিত খাবার গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হজরত জিব্রাইল আলাইসালামের এই বক্তব্য শুনে আইয়ুব আলাইসালাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছে, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েও না, কারণ আমি না বুঝে তোমাকে এই সকল কথা বলেছিলাম। আর কখনোই আমি তোমার প্রতি রাগ করব না। হজরত রহিম আলাইসাল্লাম স্বামীর মুখে এই ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তিনি পুনরায় স্বামী সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা প্রতিদিন শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে রহিমা আলাইসাল্লামের ব্যাপারে অভিযোগ করে কোনো সফল হতে পারল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের সুরত ধরে একদিন হজরত রহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলো, কি মা, তোমাকে তো দুর্গস্থ অবস্থা দেখাচ্ছে কেন? হজরত রহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে গা হয়ে গেছে, তাতে পোকা জন্ম হয়েছে, তার শরীরে রক্ত মাংস পোকা খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্রি খুবই চিন্তাগ্রস্ত থাকি। এই কথা শুনে বৃদ্ধ বলল, আমি এই গা ও রোগের একটি ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্ত লাভ করতে পারবে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ওই ঔষধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধের সম্পর্কে পূর্বে তোমার স্বামীকে বলে দাও, তাহলে সে এই ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বলল, আমার স্বামীর নাম হজরত আইয়ুব আলাইসাল্লাম। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরদারি বৃদ্ধ বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিম আলাইসাল্লাম বললেন, হুজুর, দয়া করে তাহলে সেই ঔষধটি আমাকে দান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এক্ষুনি তোমাকে দিচ্ছি। এই কথা বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেল। বিবি রহিমা বৃদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ ও মাংস জাতীয় ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ঔষধ এটা তাকে বোনা করে খেতে দিবে। দেখবে আগামী দিনের মধ্যে তার শরীরে অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন এভাবে লাগালে তিনি দুদিনের মধ্যে আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন গরিব ভক্ত, কিন্তু শত্রুদের বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজখবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট গিয়ে দেখা করব। এই ধরনের লম্বা বক্তব্য দিয়ে শয়তান সেই জায়গা ত্যাগ করল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহার দিয়ে সম্পন্ন করলেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ প্রতিমধ্যে এক প্রকার ওষুধ দিয়েছে এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়মিত 2 দিন ব্যবহার করলে আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইহিস বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ নয়? এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে দিয়েছেন। কোনো ঔষধে এই রোগ ছাড়াবে না। হজরত রহিমা আলাইসাল্লাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলিম, তিনি আপনার ভক্ত, তাই তার এই ঔষধে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হজরত আইয়ুব আলাইসাল্লাম বললেন, আপাতত তুমি ঔষধটা রেখে দাও। আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি ওই ঔষধ ব্যবহার করতে পারবো না। হজরত রহিমা আলাইসাল্লাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছে সেই ঔষধ রেখে দিলেন।
পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মন তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকে রাত্রিতে সেই তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়নি। কিন্তু এর কারণটা কি তা বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছে জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে এক এক করে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাজাল্লি দর্শনের ফরিয়াদ জানালেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আমি আপনার নূরের তাজাল্লি লাভ করতে সক্ষম হচ্ছিলাম না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে ক্ষমা করে দিন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শুকরের মাংস রয়েছে। এইরকম হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখেই আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করেছেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লি দর্শন করতে চান তাহলে অবশ্যই এইগুলো আপনার বিছানা থেকে সরিয়ে ফেলতে হবে। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বলল, হে রহিমা, আমার বিছানার কাছে কোথাও শরাব ও শুকরের মাংস আছে, দেখো, অতি শীঘ্রই সেগুলোকে প্রত্যাখ্যান করো। এই হারাম জিনিস এখানে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হচ্ছিলাম না। হযরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিকে ভালোভাবে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শুকরের মাংস পেলেন না। অতঃপর আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, আমার সেই ওষুধগুলি কোথায়? বিবি রহিমা বলল, সেগুলো এখানে রয়েছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় ওইগুলো শরাব ও শুকরের মাংস। বিবি রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে সেই ওষুধগুলো দ্রুত সরিয়ে ফেললেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আবারও ধ্যানমুগ্ধ হলেন। যখন রজনীর শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে উঠলেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো, তাহলে এই ওষুধগুলো ছিল শরাব ও শুকরের মাংস। এগুলো আমাদের নিকট থাকায় আমি 3 দিন পর্যন্ত আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হচ্ছিলাম না। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষরূপে শয়তান। সে এই ওষুধগুলো দিয়ে তোমাকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর যাবত এই রোগ ও দুঃখজাতকভাবে ভুগছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ ও মুখে আক্রমণ করতে লাগলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, হে খুদা, আমার চোখ দ্বারা আমি আমার স্ত্রীকে দর্শন করি এবং চোখ দ্বারা আমি সূর্য দেখি, নামাজের ওয়াক্ত ঠিক করি, আর আমার মুখ দ্বারা তোমার জিকির আস্থা করি। অতএব এই দুটি জিনিস যদি পোকা খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে পড়বে। অতএব তার এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনার রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো এক ভোরবেলা বিবি রহিমা আলাইহিস সালাম কাজের তাগিদে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন, আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন, অল্পক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে পড়বেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথা পরামর্শ অনুযায়ী পা দিয়ে মাটির উপর আঘাত করলেন। তখনই সেখান থেকে একটি ঝর্ণা তৈরি হলো এবং সেই ঝর্ণা থেকে পানি উত্তোলন হয়ে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে আইয়ুব আলাইহিস সালামের শরীরে সেই ঝর্ণার পানি লাগার সাথে সাথেই তার শরীরের ক্ষত স্থানগুলো ভালো হয়ে সেখানে নতুন চামড়া গজালো। নবী এসে সেই ঝর্ণার পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন। তার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলো এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেল যেন তার শরীরে কোনো ক্ষত বা রোগের চিহ্ন ছিল না। সেই পানি দ্বারা গোসল করার পর তার শরীর পূর্বের চাইতে সুন্দর হয়ে উঠল, মুখমণ্ডল ছন্দের নেই জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল শেষ করে পেট ভরে সেই ঝর্ণার পানি পান করলেন, এতে তার পূর্ণরূপে দহিত হয়ে গেল। এ সময় দেখলেন একজন ফেরেশতা দূর থেকে কাপড় চোপড় নিয়ে তার নিকট হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে আনা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে এবং জান্নাতি জামা কাপড় পরিধান করে পুনরত সুন্দরের অধিকারী হয়ে গেল। তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করল।
তিনি আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। কিছু দূরে গিয়ে মনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টের উপার্জিত খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকট ফিরে এসে দেখলেন তার স্বামী সেই বিছানায় নেই। হযরত রহিমা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বিনয়ের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছু জানি না। হে আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়া সাগর, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। এভাবে অনেকক্ষণ যাবৎ হযরত রহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে দাঁড়ালেন এবং তিনি এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। তিনি খুঁজতে লাগলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। তিনি অনেকক্ষণ ছুটাছুটি করার পর তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে রয়েছেন। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি তার কোনো খবর জানেন? আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে রহিম আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন। তৎক্ষণাৎ হযরত রহিম আলাইহিস সালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি রহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই রোগী আপনার কি হয়? রহিম আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর নবী ছিলেন, তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর রোগাগ্রস্ত অবস্থায় ভুগছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম, কিন্তু আজ কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার স্বামী এখন কি অবস্থায় আছেন, তাকে কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো প্রাণী নিয়ে গেছে। আপনি যদি তার সন্ধান পেতেন তাহলে দয়া করে আমাকে জানান। হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হযরত রহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যেই স্বামীর জন্য দীর্ঘ 18 বছর খেদমত করলাম তার চেহারা দেখে আমি চিনতে পারবো না? এরপর আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারছেন কিনা। বিবি রহিম আলাইহিস সালাম যখন আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারা দৃষ্টিপাত করলেন তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তিনি তাকে জড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে এভাবে সুস্থ করে তুলবেন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরে দিয়েছেন। এভাবে স্বামী ও স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ তাআলার কাছে দুজনে শুকরিয়া আদায় করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার অনুরোধ জানালেন। স্বামীর কথা মতো হযরত রহিম আলাইহিস সালাম সেই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথে রহিম আলাইহিস সালামের চেহারাও ছাদের নিয়ে জ্বলজ্বল করতে লাগলো। 18 বছরের যুবতী মেয়ে তার শরীরের রূপ ফিরে আসলো। এরপর আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ির দিকে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন। তারা বাড়িতে এসে দেখলেন তাদের বাড়িঘর পূর্বের নেই, অক্ষত অবস্থায় রয়েছে। অতঃপর তারা তার ভিতর প্রবেশ করলেন। তাদের ছেলেমেয়েরা সকলে বসে খেলা করছে। পিতা মাতাকে দেখে তারা সকলেই তাদেরকে জড়িয়ে ধরলেন এবং তারা চিৎকার করে বলতে লাগলেন, কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেরা হাউমাউ করে কাঁদতে লাগলো এবং তারা বলতে লাগলো, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াত খেতে গিয়েছিলেন? উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। এদিকে পুনরায় মাঠ থেকে খাদিম এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি ও বাগ বাগিচা যা ধ্বংস হয়ে গিয়েছিল আজকে তা পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে। এগুলা কিভাবে আগের অবস্থায় ফিরে আসলো আমরা তা কিছু জানি না। কিছুক্ষণ পর কোনো একজন খাদেম এসে বলল, হুজুর, আপনার দৌলত আসবাবপত্র মানুষ যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণ আমরা ফিরে পেয়েছি। সম্পূর্ণ মালপত্র আমাদের এই প্রসাদের কক্ষে অক্ষিত আছে। নবী এইসব কথায় পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিম আলাইহিস সালামের চুল কাটার কথা শুনে ক্রোধান্বিত অবস্থায় কসমকে বলেছিলেন তাকে 100 বেতের আঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি একসাথে গমের সীসা একত্রিত করে তা দিয়ে একবার রহিমা আলাইহিস সালামকে আঘাত করুন, তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং রহিমা আলাইহিস সালামের কোনো কষ্ট হবে না। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী তখন আইয়ুব আলাইহিস সালাম 100 শুকনো গমের শীষ একত্রিত করে রহিমা আলাইহিস সালামের শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসমও পূরণ হয়ে গেল।
এবং রহিম আলাইসাল্লামের কোনো কষ্ট হলো না। বন্ধুরা, শয়তান হজরত আইয়ুব আলাইসাল্লামকে বিভিন্ন চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু সে আইয়ুব আলাইসাল্লামকে পথভ্রষ্ট করতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।